আসসালামু আলাইকুম। পরাটার রেসিপি নিয়ে আসলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। আর দোকানের মামাদের চেয়েও কিন্তু টেস্টটা দ্বিগুণ আসবে, যেহেতু আপনার ঘরে তৈরি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। তো আমি 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের চেয়েও কম একটুখানি লবণ। নিয়ে নিচ্ছি সুজি 3 টিস্পুন। দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টিস্পুন। আপনারা গুঁড়ো দুধ যদি ঘরে থাকে তাহলে 2 টিস্পুন গুঁড়ো দুধ দিয়ে দিবেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ আসবে, খেতে ভালো লাগে আর কিন্তু কালারটাও দ্বিগুণ আসে। তো আমি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ঘরে গুঁড়ো দুধ নেই, এজন্য কিন্তু দিলাম না। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন সবগুলো একসঙ্গে এভাবে ধরে নেওয়া যাচ্ছে, তখন বুঝে নেবেন যে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিব। গরম পানিটাই অবশ্যই দিবেন, হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে মেখে নেবেন। একসঙ্গে কিন্তু পানিটা দেয়া যাবে না, কারণ একসঙ্গে পানি দিলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আর পানিটা অবশ্যই হালকা গরম দিবেন, তাহলে কিন্তু পরোটাটা খেতে দারুণ সফট হবে, ভালো লাগবে খেতে। তবে খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই। আপনার আঙ্গুলের সহ্য হয় এমন পানি দিতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত করে নেওয়া যাবে না। ঠিক কীরকম করে নিতে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মধ্যে মধ্যে ডোটা তৈরি করে নিতে হবে। তো মধ্যে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা। এখন আমি একটুখানি তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখন আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে। এখন বেলে নেওয়ার পালা। তার আগে আমি লেচি কেটে নিব, অর্থাৎ কয়টা বানাবো একবারেই আমি সেগুলো কেটে নিচ্ছি। আর একটু মথে নিয়ে একবারে নিলে আসলে ভালো হয়, তাহলে সবগুলো পরোটা কিন্তু একই রকমের হয়। আমি নিয়ে নিয়েছি, এখানে আমার 6টি হয়েছে। এখন রুটিটা কিন্তু সবাই কম বেশি বানিয়ে নিতে পারেন, এজন্য রুটি বানানোটা দেখালাম না। তারপরে শেপটা ঠিক এভাবে দিবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি। আর আমার থেকেও অনেকে হয়তোবা ভালো পারবেন। পরোটা অনেকেই অনেকভাবে কিন্তু বানিয়ে থাকে, কিন্তু আমি ঠিক এভাবেই বানাই, কারণ আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এভাবে দেওয়ার পর আমি এটাকে উঠিয়ে হাতে নিব। হাতে নেওয়ার পর দু সাইডটা আমি একটুখানি করে মুড়ে দিব। ঠিক এভাবে মুড়িয়ে দিব। আর এই ডোটা কিন্তু অনেক নরম এবং সফট থাকে। আপনারা যদি বেলতে সমস্যা হয় একটু আটা দিতে পারেন, আটা অথবা ময়দা দিয়ে আপনি বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু তবুও টেস্ট হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি বেলে নিব, এই পাশটা একবার ওই পাশটা একবার, এইভাবে চারকোনাচে করে পরোটার শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারেন। অনেকেই কিন্তু অনেকভাবেই বানায়, আমার কাছে এটাই সহজ মনে হয়েছিল, এই জন্য এভাবেই বানিয়ে নিলাম। তো এখন চুলায় প্যান বসিয়ে আমি একটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। আপনারা চাইলে আগেই তেল দিয়ে তারপরও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো এখন আবার অপর পাশ করে দিব। এভাবে চাপে চেপে একটু ভেজে নেবেন। অপর পাশ করে দিচ্ছি। আবারও রিকোয়েস্ট করব, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টেই কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দিয়ে দিচ্ছি একটুখানি তেল। আমি এই তেলটা
আগে থেকেই যে আমি পিঠা পরোটা যেগুলো ভেজে নেই সেই তেল আমি রান্নাতে ব্যবহার করি না, ওই তেলগুলো আমি রেখে দেই। আবার যে কোনো নাস্তা তৈরি করতে ওই তেলটা আমি দিয়ে দেই। আপনারা চাইলে কিন্তু ভালো তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পরোটাটা হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু আরও টেস্ট। সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা কিন্তু ঝটপটভাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমার এটা বানিয়ে নেওয়ার পরপরই কিন্তু শেষ, আমি পরিবেশনটাও দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। বেনে নেওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে হাজব্যান্ড খেয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে রিকোয়েস্ট সবার